ভাইজানের কি যে একটা সমস্যা, সব ভুলে যায়, সব কিছুতে তাল। এই শেলি আসবো? আরে আসো আসো। হ্যাঁ বল। কি সমস্যা তোমার ভাইজান? আমার কোনো সমস্যা নেই, সব ঠিকঠাক। তোমার কি হয়েছে? হ্যাঁ, তুমি কি সব ভুলে গেছো? কি ভুলে গেছে? যত বয়স হচ্ছে তত কিন্তু তুমি সব ভুলে যাচ্ছ। বয়স হচ্ছে সেটা ঠিক আছে, কিন্তু ভুলছিটা কি? আরে সালমার বিয়ে নিয়ে যে বড় ভাবিজানের কাছে যেতে হবে সেটা মনে আছে? হ্যাঁ থাকবে না কেন, সেখানে যাওয়ার জন্য তো রেডি হয়ে এলাম। তো ঠিক আছে চলো। আরে না, চলো না, যাও। আমি একা যাব, তুই যাবি না, তুই কথা বলবি না। মানে কি? মানেটা খুব সহজ। তোর তো ব্রেন শর্ট, হঠাৎ করে গুগলি পাকিয়ে ফেলবি। আমি কথা বলে এসে তোকে টোটাল ব্যাপারটা জানাবো, ঠিক আছে? আমি যাচ্ছি। ভাইজান, আমার মেয়ের বিয়ে, আমার কতদিনের শখ। বন্ধু বন্ধু বন্ধু, তোর মেয়ের বিয়ে অনেক দিনের শখ, তুই কথা বললে সেই বিয়ে ভেঙে যেতে পারে। যাবি? আয় চল। না। যাবি না তো ঘর থেকেও বেরোবি না, আমি এসে তোকে ডিটেলসটা বলবো, ঠিক আছে? ঠিক আছে। ঘর থেকে বেরোবি না। আমি কিন্তু অপেক্ষা করছি। হ্যাঁ। তুমি কথা বলেই এখানে আসবে। হ্যাঁ, আসবে। এখানে। আল্লাহ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। যাও যাও। ঠিক মায়ের স্বভাব পেয়েছিস না, মানে একটা খারাপ কাজ করতে গেলেও ফু দিতে হবে। আপা আসবো? এসেই তো পড়েছ, আসার আর বাকি রইল কি? এসো এসো, ঘরের সামনে তো আমি মুসাফিরকেও দাঁড় করিয়ে রাখি না। এসো এসো। বসো। কি বলতে এসেছ? বলে ফেলো। নাকি পুরনো কথাই বলতে এসেছো যে আমি আগের থেকে জানি? যদি তাই বলতে আসো তাহলে আর বলবার দরকার নেই, আমি বুঝে গেছি। আসলে হয়েছে কি আপা, ওই যে আপনি কি বুঝেছেন সেটা তো আমি বুঝতে পারছি না। যদি আমি বুঝতে পারতাম তাহলে নতুন করে বোঝাতে আসতাম না, আর নতুন করে বোঝাতে না আসলে আর নতুন করে আমি কথাও বলতাম না। এই জন্য আমি বুঝতে পারছি না আসলে আপনি কি বুঝেছেন। এত না প্যাচ খেলে যেই কথাটা বলতে এসেছো সেটা স্পষ্ট করে বলে ফেলো। আসলে আপা আমি কিন্তু আপনার এই যে বুদ্ধিমত্তা, প্রজ্ঞা, এতে আমি একেবারে রীতিমতো বলতে পারেন আমি একদম আপনার ফ্যান হয়ে গেছি। আপনি যে সংসারের অশান্তির সময় একদম আমেরিকার প্রেসিডেন্টের মতো একদম শান্তি এনে দিলেন, আমার খুব ভালো লেগেছে। মানে এমন অবস্থা হয়েছিল আমার নিজেরই মানে নাভিশ্বাস উঠে যাচ্ছিলো যে সংসারের এই অবস্থা কী হবে কী হবে কী হবে। শেষে দেখলাম যে না, আপনি কি সুন্দর জিনিসটাকে একেবারে ম্যানেজ করে ফেললেন। এত না পেঁচিয়ে যেটা বলতে চাচ্ছ সেটা স্পষ্ট করে বলে ফেলো। মানে হয়েছে কি আপা, যেহেতু আমি পরিবারেই থাকি, পরিবারেরই একজন, যে আপনি খোকন বাবাজির বিয়ের কথা ভাবছেন, আমি কিন্তু খুব খুব খুশি হয়েছি। এই ব্যাপারে এত খুশি হবার কি কারণ তোমার? আমার ভাগ্নের বিয়ে হচ্ছে, আমি খুশি হব না? আমি তো অনেক খুশি, মানে অনেক খুশি, কিন্তু একটা ছোট্ট ব্যাপারে শুধু আপনার সঙ্গে একটু আলাপ করতে চাচ্ছিলাম। ওই ছোট্ট ব্যাপারটা জি, স্পষ্ট করে বলে ফেলো। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম, ধরেন আপনি বাইরে থেকে কাউকে নিয়ে আসলেন, সেক্ষেত্রে সে তো আপনার মেন্টালিটি নাও হতে পারে। আপনি যেমন সৌম্য, শান্ত, মানে গাম্ভীর্য বা বনেদি, সেই মেয়েটা তো নাও হতে পারে। কিন্তু যদি আপনার এমন মেয়েকে বউ বানান যে আপনার রুচির সঙ্গে যায়, আপনার হাতে মানুষ হয়েছে, আপনার মানে আপনার পারিপার্শ্বিকতায় সে বড় হয়েছে, তাহলে কিন্তু আপনাকে এগুলো নিয়ে একদম ভাবতে হবে না। সেজন্যই বলছিলাম যে বুঝেছি। জি, এতক্ষণে এটাও বুঝতে পারলাম যে এত পেঁচিয়ে পেঁচিয়ে তুমি কেন কথা বলছো। তা তুমি তো জানো সালমার সাথে ছোটনের বিয়ে ঠিক করা ছিল। এখন এই অবস্থাতে আমি কেমন করে খোকনের সাথে
বিয়ের কথা ভাববো ওকে? ভাবা উচিত আপা, ভাবা উচিত। কিন্তু এই কথাটা তোমার মুখে কি মানায়? তুমি কেন বলতে এসেছো? না মানে আমি তো ওর মামা 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 হিসেবে আমি বলতে এসেছিলাম। ওর বাবা এখনো বেঁচে আছে, সেটা কি তুমি ভুলে গেছো? আর ওর বাবা আমার খুব আদরের ছোট ভাই, আমার দেওর। সে তো একবারও বলল না। কেন বলল না জানো? কারণ ও ভালো করে জানে এটা বলা কিংবা এটা চিন্তা করাই একটা নির্বুদ্ধিতার ব্যাপার। এখন বুঝতে পারছো তো আমার দেবরের সাথে তুমি আর তোমার বোনের কোথায় পার্থক্য? সালমাকে নিয়ে তোমার আর তোমার বোনের কোনো রকম দুশ্চিন্তা করার কারণ নেই। ও কোথায় বিয়ে হলে ভালো থাকবে, ওর কোথায় বিয়ে হওয়া উচিত, কোথায় পাত্র দেখা উচিত, এই সমস্ত আমি আর সালাম দুজনে দেখতে পারবো। তোমরা নিশ্চিন্তে থাকো।